হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বাট একটু মনটা খারাপ আছে। কেন খারাপ আছে দেখো তোমাদেরকে বলছি। আমরা ফোনের চার্জারটা নেই, ভিডিও করতে পারছি না, সমস্ত কিছুতে সমস্যা। চার্জার না হলে অনেকটাই সমস্যা হয়, জানো এই চার্জারটা কতটা ইম্পর্টেন্ট একটা ফোনের জন্য। তো সেই জন্য রেডি হয়ে গেছি, বাট অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। জানি না আজকে চার্জারটা কেনা হবে কি না, দেখি দোকান খোলা থাকলে নেবো, না খোলা থাকলে কালকে নিতে হবে সকালের দিকে গিয়ে। তো আমি তো রেডি হয়ে গেছি, আর ওই যে শুভ রেডি হচ্ছে এখানটায়। তো ও লিটিস পিটিস করে রেডি হয়। চলো বেশ কিছুক্ষণে জার্নি করে চলে এসেছি দাদুবাড়িতে এসে দেখো বুনু নাচ প্র্যাকটিস করছিল বসন্ত উৎসবের জন্য। ওকে একটু নাচটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছিলাম। আর আমার বেশ নাচ করতে ভালোই লাগে, বাট আমি সেরকমভাবে পারি না, একটু ফোন দেখে আর কি শিখিয়ে দিচ্ছিলাম। ওইদিকে তো নাচ প্র্যাকটিস চলছে, আর এইদিকে দেখো সেই ছোট্টবেলার অ্যালবাম, যেখানে আমরা অনেক ছোট তো সেই অ্যালবামগুলো দেখে সবাই মিলে দেখছে বসে বসে, আর কে কোনটা সেটাই আর কি পরিচয় পর্ব চলছে। অ্যালবাম দেখা চলছে, অ্যালবাম। দিদা, মাসি, দাদু, দেখি একটু সর সাইড দে। বুঝতে পারতাছি না যে ভিডিও দুপুর বেরিয়ে পড়েছি চার্জার কিনতে। দুপুরবেলা দাদু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে টোরে নিয়েছি। এই যে বর্মশাইয়ের আমি কিন্তু হঠাৎ অজান্তেই ম্যাচিং ড্রেস হয়ে গেছে দুজনের। চলো তারা চার্জার কিনতে যাই, কি আর করবো। ফাইনালি 2100 টাকা চোনা। আর দূরে যাও, না তোমাকে দেখা যাচ্ছে না। 1 বছরের মাথায়। স্টুডিও নাম কি? বালাজি টেটিকম। এই দাদার কাছে নিলাম। ঠিক আছে, নিয়ে বাড়ির জন্য একটু হেডফোন নিতে এসেছি আমাদের প্রাঙ্গণ মার্কেটে। শুধু চার্জার না, আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে কেনাকাটা করে দুজনে মিলে একটু চলে এলাম এই গঙ্গার ধারে, কেননা এই জায়গাটা না সত্যি অনেকটা ভালো লাগে। আর এই গরমের দিনে গঙ্গার ধারে এসে একটু বসাটা খুব ভালো লাগে। ওর জন্য বর্মশাইয়ের আমি একটু এদিকে এগিয়ে এলাম প্রাঙ্গণ মার্কেট থেকে। তো এখানে এসে একটু বসে ওই দেখো আখের রস খাচ্ছি আমরা বসে বসে। কি হলে ভর দুপুর বেলায় এখানে আখের রস খাচ্ছি। আর অনেকদিন পর একটা খুব চেনা জানা জায়গায়। বিয়ের আগে আসতাম, বিয়ের পর আসা আর হয় না। বিয়ের পরে হচ্ছে মানুষ চেঞ্জ হয়ে যায়, বলে না আসলেই চেঞ্জ হয় না, ওরকম কোনো ব্যাপার না। অনেকদিন পর আসলাম এই জায়গাটা, সত্যি খুব ভালো লাগে। এসে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া তার জন্য আসলাম একটু। অনেকদিন পর নিজেদের মধ্যে একটু টাইম কাট। আর হয় না, কাজ খিচিবিচি ফ্যামিলি প্রেশার হয়ে ওঠে না। তো অনেকদিন পর আজকে বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, ঘুরতে নিয়ে গেলে কার না ভালো লাগে, আমারও সেরকম। ঘোরাটা না, এই যে তারপরে হচ্ছে কি আজকে আমার ফোনের কভার কিনে দিয়েছে, তারপর গ্লাস চেঞ্জ করে দিয়েছে, চার্জার হয়েছে। এর জন্য তোমার ভালো লাগছে? মনটা খারাপ হয়ে গেছিল চার্জারটার জন্য। তারপর আবার এত কিছু কিনে দিয়েছে, আবার এরকম জায়গায় বসে বসে খাচ্ছি, ভালো লাগছে, একটু মনটা ফুরফুরে লাগছে বেশ। ফোনের চার্জারের জন্য মাকে থ্যাংক ইউ। কেন শাশুড়ি মা কিনে দিল? ফোনের চার্জারটা মায়ের তরফ থেকে দিয়েছে। বড়লোক শাশুড়ি। আমার কাছে কানা করিও নেই। এই বসে আছি নদীর ধারে, আর কি। চলো গাছের টমেটো দেখো কত টমেটো। আরো এরকম 3 থেকে 4 ঝুড়ি ছিল। তো একটা কাঁচা বলে একটা আলাদা করে রেখেছি। আর হচ্ছে কি, দাঁড়াও আমি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো
এক কড়াই, বড় এক কড়াই সেই টমেটোগুলো পেস্ট করে এখন টমেটোর সস তৈরি করা হবে আর কি, বাড়িতে হোমমেড টমেটো। কেননা গাছে লাগিয়েছে তো, আর টমেটো অনেকগুলো, আর গাছগুলো তুলে ফেলেছে। তার জন্য হচ্ছে কি এখন যদি মানে না তোলা হলে গাছের সঙ্গে ফেলে দিতে হতো, শুধু শুধু তুলে ফেলে দেবে। তো দিদা এসে সস বানাতে পারিস বলতে, আমি বললাম হ্যাঁ আমি তো সস বানাতে পারি। তার জন্য আমি আবার বললাম চলো তাহলে আমি সসটা বানিয়ে দিই। তার জন্যই মানে তৈরি করতে লেগেছে, জানি না কতটা কি করতে পারবো, দেখি কতটা কি হয়। আর এখন একটু ঘুরতেও যাব, আসলে ঘুরতে যাবো সন্ধ্যাবেলায়, দেখি কোথায় যাই, কোথায় আর কি বড়মশাই নিয়ে যাই ঘুরতে। আর ঘুরতেও যাবো, কিন্তু এইটা বসিয়েছে, এটা এখন ব্যাপার কি করি, সব কিছু একটা কিছু না গন্ডগোল লেগেই থাকে, আর করা যাবে। তো এক্সাইটেড, দেখি তোমাদের সঙ্গে কেমন হয়, তোমাদেরকে শেয়ার তো করবো অবশ্যই। দেখো এইদিকে হচ্ছে গিয়ে খেলা চলছে, ঠিক আছে? তো এখন তো খেলা চলছে তোমরা তো সবাই জানো, আর ওইদিকে টিভিতেও চলছে। তা টিভিটা কেউ দেখতে যাচ্ছে না, মোবাইলটাই দেখতে ব্যস্ত। ওই দেখো, আচ্ছা এই গেমটার নাম কি? আইসিসি চ্যাম্পিয়ন্স ল্যাগ খাচ্ছে আর দেখে মানে কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আচ্ছা আচ্ছা, এরা হচ্ছে দেখছে এখানে মোবাইলে, কেন টিভিতে চলছে তোরা টিভিতেই দেখ, তা না এখানে শুয়ে শুয়ে দেখছে। আর এই যে সুন্দরী শালি এসে গেছে, শাদি তো এদিকে রেডি হয়ে চলে এসেছে, আমাদেরকে কিন্তু এখন রেডি হতে হবে, রেডি হওয়া হয়নি। তো বেশ কিছুক্ষণ পরে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি, দেখো আমাদের গন্তব্যস্থল চলে এসেছি, ফুড পার্ক গঙ্গার ধারে। আমার ফার্স্ট টাইম, আমি আগে কোনোদিন আসিনি। এই যে হচ্ছে সাথী, এই না সরি এটা হচ্ছে পিউ, আর মিষ্টু হচ্ছে টুনটুনি বুড়ি লাগছে তোমাকে। ওই দেখো এখনই বিউটিশিয়ানের মতো চুলটা খুলে দেবে, কেশবতী নন্দিনী। তো এই পার্কটা প্রথমেই এলাম, তোমরা দেখি। ও বাবা কি সুন্দরী সাথী, যা বলিস তোকেই কিন্তু ব্লেসটা দিচ্ছে। তো এসেছি, হ্যাঁ কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গঙ্গার ধারে। তো আমার কোনোদিন আসা হয়নি, এই রেস্টুরেন্টের নাম অল্প গল্প, বেশ ভালো, বাট আসা হয়নি কোনোদিনও। দুঃখটা বুঝছিস আমাদের, হ্যাঁ আঘাত পেলি, হ্যাঁ আঘাত খাওয়ার মতনই কথা। তুমি দুঃখে কি হলে, ব্যাহত হলেন না কি বলে? হ্যাঁ চা অর্ডার দিয়েছি আমরা, এই দোকানে চা খাবো। আর খুব সুন্দর সুন্দর ভিউ, আর ওই যে আমাদের গঙ্গা, তো এখানে বসে বেশ সুন্দর টাইম কাটানোর জায়গা। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম আসা, খুব ভালো লাগলো এসে। গঙ্গার ধার, ফুরফুরে হাওয়া, আর সবাই মিলে একসঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার, আর তার সঙ্গে এক কাপ চা, ব্যাস আর কি চাই বলো? এটা তো আমার বেশ লাগে। তো সত্যি কথা বলতে নদী, গঙ্গা আর কি যে কোনো নদীর ধারে এসে কিছুক্ষণ সময় কাটানো আমার খুবই ভালো লাগে। মনের মধ্যে যত অশান্তি সমস্ত কিছু দূর হয়ে যায়, আর খুবই শান্তির জায়গা যাকে বলে। তো শান্তি পেতে হলে নদীর ধারে এসে এরকম এক কাপ চা নিয়ে বসে পড়ো, ব্যাস আর কিছু লাগবে না। বহুত দিন পর ছোটবেলার দেখ হরিণ লুট পড়ে যায়, হরিণ লুট। ছি ছি ছি, এই কটা আমার, নাও তোমার দুটো। আরে এতগুলোর মধ্যে দুটো। তো ওইখান থেকে চেঞ্জ করে আবার একটা অন্য ঘাটে চলে এলাম। তো এখানেও এইটা রাধার ঘাট, তাই তো এই ঘাটটাও খুব সুন্দর দেখতে। তো এখানে একটু সবাই যেমন বসে বসে গল্প আড্ডা দিচ্ছে, আমরাও দেবো। এই যে আমরা সবাই সন্ধ্যাবেলা গঙ্গার ধারে এসে বসলেই শুধু হবে, তার সঙ্গে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য বললাম চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। আর এদিকে আমরা একটু ছবিও তুলছিলাম আর কি, আর সেই নিয়ে কিছু প্ল্যানিং হচ্ছিলো কি খাওয়া দাওয়া করবো। তো পাশেই দেখছিলাম যে একটা চপের দোকান ছিল, সেখানেই চলে গেলাম। কাছে পিঠে তেমন কোনো এটার পাশে দোকান ছিল না, একটু দূরে ছিল। তো একটা যখন চপের দোকানটা যখন কাছে ছিল, ভাবলাম চলো তাহলে চপ মুড়ি খাওয়া যাক। চপ মুড়ি তো বাঙালির প্রিয় বলো। তো সেখান থেকে চপ মুড়ি নিয়ে নিলাম আর কি। আর এবার খাওয়া দাওয়া পালা, মানে গঙ্গার ধারে বসে সাত চলেই আসছে। সন্ধ্যাবেলায় গঙ্গার ধারে বসে চপ মুড়ি, ডাল বড়া, চপ মুড়ি। কি ওটা? ওদিকে তো যাবে না, এটা তুমি আর আমি গঙ্গার ধারে বসে। আর এখানে কি চকলেট দেখাচ্ছিস?
এই চকলেটটাতে কথা দেখালাম, আর কটা আছে। এই যে গঙ্গার ধারে বসে সন্ধ্যাবেলায় চপমুড়ি, রিয়েল স্পিস। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এরপরে তাড়াহুড়ো দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। কথা ছিল সকাল সকাল যাওয়ার, বাট ওই যে দিদা বাড়ি এসেছি, দাদু তো সকালবেলা মাংস সব নিয়ে এসছে, তো সেই রান্না হলো, খাওয়া দাওয়া করে খুব বেশি না 10:30 বাজছে, তার মধ্যে দিদা এত কিছু রান্না করে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে। এবার তো বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি চলে গেলে দাদু বাড়ি থেকে একটু বাড়ি যাওয়ার সময় মনটা খারাপ করে আর কি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো দিদাদের সবাইকে টাটা করে দিলাম আর কি। এই দেখো, এই সেই ব্যক্তি যার জন্য আমি ঠিকঠাক করে 2-1 দিন ভিডিও আপলোড করতে পারছি না, লাইভে আসতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি। তো এটাকে আনার জন্য আর কি সেখানেই গিয়েছিলাম, তার সঙ্গে বেরিয়েও নিয়েছি। আর দেখো আমার মোবাইলের নতুন জামা, বলতে গেলে আমার মোবাইলের জন্য একটা নতুন কভারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই কভারটা নিয়েছি, আর এই যে চার্জারটা, ওটার মধ্যে কিছুই নেই। আর এইটা আমার পুরনো জামা আর কি, পুরনো কভার, এটাও ভালো আছে, বাট এটা দেখে কি বলতো, এটা দেখে ভালো লাগলো তার জন্য নিয়েছি। আর একটা হেডফোন নিয়েছি, এটাতে বোনের হেডফোন, বোন নিয়েছে। এইটুকুই শপিং করতে গিয়ে আমার মেলা টাকা ধসে গেছে। এইটা হচ্ছে বেশি খেয়ে নিয়েছে, কি করবো বলো, হঠাৎ করে এইভাবে বাস দিয়ে দিল। কি হয়েছে, আমার তো না বরের টাকা ধসেছে, তো কি করবো। তো বাড়ি চলে এসেছি, এবার আছি এই বাড়িতে। তোমাদের তো দেখালাম দাদু বাড়ি থেকে চলে এসেছি, তো এই বাড়িতে এসেই দেখালাম সমস্ত কিছু। এইবার তো ভিডিওটা আপলোড হওয়ার পালা। তো তোমরা আমার ভিডিও যারা দেখছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি। তো সবাই আগে যেভাবে পাশে ছিল এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটা লাইক করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের পাশেও আমি সবসময়ের জন্য আছি। চলো তাহলে এখনকার মতো এখানেই টাটা।